বছরের কলকাতার বাংলা ওয়েব সিরিজ কোনগুলি সেরা হলো? অবশ্যই এই সেরার তালিকা করতে বসলে সর্বপ্রথম যে নামটা মনে আসে সেটা হচ্ছে 'ছোট লোক'। 'ছোট লোক' এমন একটা সিরিজ যেখানে এমন কিছু প্রেক্ষাপটকে বর্ণিত করা হয়েছে যেগুলো মানে সত্যি অনবদ্য। খুব ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে 'ছোট লোকে'। এবং 'ছোট লোকে' দামিনী দেবীর চরিত্রটি মনে রাখার মতন, মানে চিরকালীনভাবে মনে থেকে যাবে। অবশ্যই রাজ চক্রবর্তীর 'আবার প্রলয়'। এ 'আবার প্রলয়' এমন একটা সাবজেক্ট নিয়ে রাজ চক্রবর্তী বানিয়েছে এবং সেখানে অনিমেষ দত্তর যে লার্জার দ্যান লাইফ, ঠিক ভ্যান ডিজেলের মতন শাশ্বত চট্টোপাধ্যায়ের প্রেজেন্টেশন, এটাও একটা মনে মানে দাগ কেটে যাওয়ার মতন, মানে অবশ্যই মানে ভাবা যায় না, আনএক্সপেক্টেড। এর পাশাপাশি রাজনীতি, কৌশিক গাঙ্গুলি এবং দিতিপ্রিয়ার একটা অদ্ভুত ডুয়েল খুব ভালো লেগেছে। তার পাশাপাশি উম উম তার পাশাপাশি আরো বেশ কয়েকটা সিরিজ, যেমন 'নিখোঁজ'। 'নিখোঁজ' সিরিজটা আমার খুব ভালো লেগেছে কারণ একটা এমন ডুয়েল, মানে যে ডুয়েলটাকে কি বলবো আরকি, মানে যেটাকে বলা যায় একদম মানে মানিক জোড়ের খেলা। মানে স্বস্তিকা মুখোপাধ্যায় এবং টোটা রায়চৌধুরী, মানে কিছু বলার নেই। এ বলে আমাকে দেখ, ও বলে আমাকে দেখ। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে মারাত্মক একটা ওয়েব সিরিজ। তো আমাকে যদি ওয়েব সিরিজের, মানে কলকাতার বাংলা ওয়েব সিরিজের যদি, ও 'ইন্দুবালা ভাতের হোটেল', অবশ্যই 'ইন্দুবালা ভাতের হোটেল'। 'ইন্দুবালা ভাতের হোটেলে' আমরা ১ম বার আ মানে শুভশ্রী গাঙ্গুলীকে নতুন করে পেয়েছি এবং এই শুভশ্রী গাঙ্গুলীকে যেন আমরা কোনোদিনও পাইনি। কোনোদিনই পাইনি আমরা এই শুভশ্রী গাঙ্গুলীকে। আর এই শুভশ্রী গাঙ্গুলীকেই আমরা দেখতে চাই। মানে দেখতে চাই বলতে এই বৃদ্ধ বেশে নয়, মানে অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। এই অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীকে এবার দেখতে চাই, কারণ প্রত্যেকেরই অনেকগুলো বছর পার হয়ে গেছে ইন্ডাস্ট্রিতে এবং এইবার রিসার্চের সময় হয়ে গেছে। শুধুমাত্র ব্যবসায়িক সাফল্য, কমার্শিয়াল ব্যাপার, সিনেমা হলের সিটি, হ্যাঁ, অবশ্যই শাহরুখ খান করে দেখিয়েছে, দেবও করে দেখাচ্ছে। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে সিটি যেমন দরকার, তেমন হাততালিটাও দরকার, তেমন বাহবাটাও দরকার, সবটাই দরকার। এবং তার সাথে, সাথে টাকাটাও দরকার, তার সাথে, সাথে পুরস্কারটাও দরকার। সেই দিকে মাথায় রেখেই আ আগামী দিনের প্ল্যানিং অবশ্যই সবাই করবেন, সেটি আশা থাকবে। কারণ বাংলা ইন্ডাস্ট্রি বাড়লে প্রত্যেকে বাড়বে এবং বাংলা ইন্ডাস্ট্রি ভালো চাই আমরা এবং বাংলা ইন্ডাস্ট্রি এগিয়ে যাক, এগিয়ে চলুক, এটাই বরাবর চেয়ে এসেছি এবং চাইবো। তো অবশ্যই বাংলা টলিউডের যদি এই বছরের সেরা কয়েকটা ওয়েব সিরিজ বাছতে বলা হয়, তাহলে অবশ্যই আ নাম্বার 1 ছোট লোক, নাম্বার 2 ইন্দুবালা ভাতের হোটেল, নাম্বার 3 হচ্ছে অবশ্যই 'আবার প্রলয়', নাম্বার 4 অবশ্যই, ওহো! সরি, আ সৃজিত মুখোপাধ্যায়ের আ 'দুর্গ রহস্য' আনতেই হবে। কারণ সৃজিত মুখোপাধ্যায় বলে কথা, তার নামটা তো একটা ব্র্যান্ডিং নাম। তার নামে আবার আ আ ছবি চলে আরকি। তো এক্সাক্টলি সৃজিত মুখোপাধ্যায়ের 'দুর্গ রহস্য'। তার পাশাপাশি হচ্ছে উম 'বোধন 2', তার পাশাপাশি হচ্ছে 'রাজনীতি', তার পাশাপাশি অবশ্যই 'নিখোঁজ', এবং উম আরো আপকামিং যেগুলো আসছে সেগুলোর দিকেও আমাদের নজর থাকছে। তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনের অল নোটিফিকেশনটি অন করে জুড়ে থাকুন এবং আমার পেজটি ফলো করে জুড়ে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।